অনেক দিন কিছু রান্না করা হয়নি, তাই ভাবলাম আজ রান্না করি। আজ বেগুনেরই একটা রেসিপি বানিয়েছিলাম। দুটো বেগুন ছিল, আমি 1.5টা নিয়ে নিয়েছিলাম। আর 3টে আলু নিয়েছিলাম। তো এইগুলোকে এখন লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নেব। বেগুনগুলোকে মোটা মোটা করে কাটলে বেশি গলে যাবে না। আর আলুগুলোকে এরকম বড় বড় করে কাটলে বেশ দেখতেও ভালো লাগে। তো এরপরে আমি টমেটোটাও কেটে নেব। এদিকে সবজি কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা যেটা তরকারিতে লাগবে। তো এই মশলার মধ্যে জিরে আর ধনে ছিল, এটা প্রথমে শুকনো কড়াই একটু নেড়ে নিয়েছিলাম, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিলে যেমন টেস্টটাও সুন্দর হয়, তেমন একটা সুন্দর স্মেল আসে। এরপর কড়াই তেলটা ভালো করে গরম করে নেব আর একটু নুন দিয়ে দেবো, যাতে ভাজার সময় তেল না ছিটকায়। তো এরপর আলুগুলোকে পুরো 50% কুক করে নেব, কারণ আজকের রান্নাটা জল ছাড়া হবে। তাই আলুগুলোকেও আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে লাল করে একদম ভেজে নিয়েছি। এরপর একইভাবে বেগুনগুলোকেও ভেজে নেব। তো বেগুনের পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল, তাই বেশ খানিকক্ষণ সময় লেগেছিল বেগুনগুলোকে ভাজতে। বেগুনগুলোও 50% কুক হয়ে গেছে। তো এবার বেগুনগুলোকে তুলে নেব। যেহেতু আজকে রান্নাটা জল ছাড়া হবে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে আর চাপা দিয়ে দিয়ে করতে হবে। এরপর সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। তারপর আগে থেকে করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। তারপর টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়বো। টমেটোটা একটু গলে গেলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অবশ্যই টেস্ট মতো। আর হ্যাঁ, আমি একটু আগে চিনি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এরপর মশলা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে নাড়তে থাকবো। অবশ্যই এটা আমি চাপা দিয়ে দিয়ে করেছিলাম, আমার প্রায় ওই 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। এইভাবে বেগুন কষা হলে কিন্তু রুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে।